হামিদুল্লাহ পরিষদের পক্ষ থেকে তাদের সবাইকে গ্রহণ করুন। তাই আমার শুভেচ্ছা জানাচ্ছি। সদস্য সেক্রেটারি হাফেজ বাবা চাই আমাদের সবাইকে হামিদুল্লাহ পরিষদের পক্ষ থেকে আমাদের প্রদান করছি আবু বকর সমাজ উপদেষ্টা বাবা কাজী ইয়াসিন আলী এরপর আপনাদের হাতে অনেক সবাই নগদ ব্যবহারের মাধ্যমে 6 বছরের গভর্নেন্স ক্ষমতা করা হবে। এই টুর্নামেন্ট গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডল নিয়মিত পাঠদান করবে। উৎসাহের মাধ্যমে সুন্দর সম্পর্ক পদ্ধতিতে পাঠদান তালিমের পাশাপাশি তাদের গুরুত্ব দেওয়া হবে। এই ধরনী করেছে সৃজন এসব তোমার করুণা তোমার জিনিস নানা আল্লাহ তুমি অবরু নিজে তোমার তুলনা বলে 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 তোমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা সুইপার, প্রত্যেকের একটা অন্য ফরাট আছে, এরা একতাবদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে নাই। এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক কল্যাণকর দিক এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। তো আমরা এই কাজ হাফেজুল কোরআন পরিষদ এক সময় বিলুপ্ত হয়ে গেছে, আবার নতুন করে যেহেতু চাঙ্গা হয়েছে, যারা উপদেষ্টা মন্ডলী আছে, যারা সিনিয়র পার্সন আছে, যারা এই কাজ আবার নতুন করে আঞ্জাম দেওয়ার জন্য চাঙ্গা হয়েছে, আমি আমার অভিভাবক কিন্তু তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা হয়তো একদিন থাকবেন না, আমরা যারা এখানে আছে একদিন থাকবো না, কিন্তু হাফেজুল কোরআন পরিষদ কালীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকে হাফেজ ঐক্য এবং কল্যাণ পরিষদের দীর্ঘ সময় ধরে এই আলোচনা করতেছে। আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে আমাদের সকল আলোচনা ইমাম সাহেবরা যখন মেম্বারে বসে তখন কিন্তু তারা সর্বপ্রথম কথাগুলো তারা বলে মানুষের সামনে। আজকে আমাদের দেশে অশান্তি হওয়ার কারণ হলো আমাদের পক্ষ নেই, কিন্তু আমি আজকে 6 বছরের ভিতরে আমি ইমাম পরিষদের ভিতরে কোনো পক্ষ পাই। হাফেজ কল্যাণ পরিষদ যখন থেকে শুরু করেছে এই পর্যন্ত এখনো পর্যন্ত হাফেজদের ভিতরে কিন্তু পক্ষ এখনো পর্যন্ত আমরা ছেলেমেয়েগুলো কি খাবে এ চিন্তা আপনার করা লাগবে না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? ভাবার যেজন ভাবছে সেজন, তুমি ভাবো তাকে। আল্লাহ পাক যখন আপনার আমাকে দুনিয়াতে পাঠাইছে, রুজি পাঠান নাই? রুজি পাঠাইছেন, কিন্তু তাওয়াক্কুল তো করতে পারেন আল্লাহর উপরে। বিধায় আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, শুধু চাকরির উপরে তাওয়াক্কুল করে আমরা থাকবো না। কেউ তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করি, যা কিছু করছি, আপনি বলেন কতটা মাদ্রাসা করলে একটা মানুষ জান্নাতি হবে? ভোতা দিতে পারবে কেউ? কত লক্ষ কোটি টাকা দান করলে একটা মানুষ জান্নাতে যাবে? ভোতা দেওয়া যাবে কেউ? কত মসজিদ ঘর বানাই দিলে একটা লোক জান্নাতে যাবে? ভোতা দিতে পারবে কেউ? কত হাজার যদি আমরা ছাত্র তৈরি করি, কত ছাত্র তৈরি করে জান্নাতে যেতে পারবো? ভোতা দিতে পারবো আমরা কেউ? বিধায় আমাদের ভোতা একটাই, যে আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহর হস্তে কাজ করবো, আল্লাহর ভালোবাসায় আমাদের ভালোবাসা, আমরা আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ হাফেজ পরিষদ আমাদেরকে বলছি যে ধরার বিরিয়ানি আমাদের জন্য আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে এত বড় মর্যাদাশীল কোন কাজ আর নাই যে হৃদয়ের মধ্যে কোরআন কথা আছে। এই হৃদয়টা
আল্লাহ পাক মহব্বত করে জাহান্নামের কথা বলেন না, জান্নাত। এজন্য এই সমাজের শ্রেষ্ঠ সন্তান